তবে এই হলো, এখানে হচ্ছে অনেকগুলো লিস্ট দেওয়া আছে, হেডিং এর লিস্ট দেওয়া আছে এগুলো। এবার এখানে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা পুরা বলবা যে এই প্যারাগ্রাফের হেডলাইন কোনটা হবে। এখানে তোমার এই প্রশ্নগুলো সহজ হয়, একটু সময় লাগে কারণ পুরো প্যারাগ্রাফ পড়তে হয়। আর ইজি লাগে কারণ হলো সামারি বের করতে হয়, ওই প্যারাগ্রাফের থিম বের করতে হবে যে এ পরীক্ষা আসার সম্ভাবনা কত। একটা প্যারাগ্রাফের সারাংশ কোনটা এটা তুমি দেখে দেখে বের করবা, শুধু একটা দুটো ওয়ার্ড মিলে হবে না, প্যারাগ্রাফের কি বের করতে হবে, সামারি। যদি সামারি বের করতে পারো তাহলে তোমার দুই সেট কোশ্চেন কারেক্ট হবে 100-তে 100। একটা নাম হচ্ছে লিস্ট অফ হেডিংস, আর একটা হলো এমসিকিউ। দুইটা কোশ্চেন মূলত সামারাইজিং এর কোশ্চেন। এমসিকিউ অনেক সময় স্পেসিফাই করে দেয় কি বের করতে হবে, তখন সামারি ছাড়াও হয়। তো লিস্ট অফ হেডিংস কোশ্চেন হলো তোমাকে সামারি বের করতে হবে। একটা প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স থাকে একটা, টপিক সেন্টেন্স বের করলেই লিস্ট অফ হেডিংস হয়ে যায়, বা সামারি বের করতে পারলে লিস্ট অফ হেডিংস হয়ে যায়। এক্ষেত্রে তোমাকে হেল্প করবে এটা বলো, সিঙ্গেল বা মাল্টিপল আইডিয়া। আর হেল্প করবে এটা হেডিং আর প্যাসেজের টোন। আমরা সব সময় বলি টোন হেল্প করে, পজিটিভ নেগেটিভ ইনক্রিজ ডিক্রিজ এগুলো হলো টোন। বাট বা বাটের সিনোনিম গুলোর পর অনেক সময় কি দিয়ে দেয়, মেইন আইডিয়া কি, প্যারাগ্রাফে কি থাকে একটা টপিক, ওই টপিকটাই মেইন আইডিয়া, বাকিগুলো সাপোর্ট। আর একটা ট্রিক আছে বলো, ফার্স্ট টু সেন্টেন্স আর কোনটা কও, কেন, কারণ এখানে টপিক দিয়ে দেয়। ট্রিক টু, না পারলে টাইম না থাকলে যে প্যারাগ্রাফ ছোট ওইটাকে কি করবা, বড়টা স্কিপ করে ছোট ছোট গুলো আনসার করে টাইম বাঁচাবো। কেমব্রিজ বইয়ে এইভাবে বলছে যে লিস্ট অফ হেডিংস এইভাবে সলভ করবা। ইংলিশে বলছে, রিড দ্য হেডিং সো দ্যাট ইউ আর ফ্যামিলিয়ার উইথ দেম। আগে হেডিং পড়ো, হেডিংস পড়ো, স্কিম রিড দ্য হোল প্যাসেজ টু গেট দি ওভারঅল মিনিং। রিড দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অ্যান্ড ডিসাইড হুইচ হেডিংস মাইট ফিট। Reread the paragraph and choose the heading that best summarizes। এই ধরনের প্রশ্ন সলভ করতে তোমার দুইটা স্কিল লাগবে, একটা নাম বলো, আর একটা নাম হলো summary। হ্যাঁ। আর একটা মেথড ফলো করবা ভুল বের করার জন্য, নাম হলো পিওই না, পিওই মানে হচ্ছে তোমার প্রসেস অফ এলিমিনেশন। আর এই ধরনের কোশ্চেনে ভালো করার উপায় হলো একটা প্যাসেজকে আপ টু কয়বার করে পড়বা, এতে স্পিড রিডার হয়ে যাবা। আর টেকনিক হলো টপিক সেন্টেন্স বের করা, সামারাইজ বের করা। টপিক সেন্টেন্স সাধারণত থাকে হলো ফার্স্ট দুই লাইনে বা লাস্টের লাইনে, অনেক সময় মাঝে দিয়া দেয়। দ্য হেডিং সামারাইজেস দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ অর সেকশন। একটা ওয়ার্নিং আছে, ডোন্ট ট্রাই টু ম্যাচ ওয়ার্ডস ইন দ্য হেডিংস টু ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ। ওয়ার্ডে ওয়ার্ডে মিলাইবা না, ইউ নিড টু ফোকাস অন দ্য হোল আইডিয়া অফ, ওই প্যারাগ্রাফের সামারিটা বের করবা। একটা প্যারাগ্রাফ পড়ে প্যারাগ্রাফটা পড়া শেষ হইলে একটা কোশ্চেন করবা, টপিক সেন্টেন্স কি, অথবা কি বলবা, তো what? তাহলে ওই প্যারাগ্রাফের ওয়ান সেন্টেন্স সামারি তোমার মনের বেন বেন থেকে বের হবে যে এই প্যারাগ্রাফে এই কথা বুঝাইছে, এই প্যারাগ্রাফে কি বুঝাইলো। এরপর এক লাইনে আনসার করার চেষ্টা করেন, তোমার মন থেকে যে লাইনটা বের হইব দেখবা ওইটাই সামারি হিসেবে মিলে গেছে লিস্ট অফ হেডিংস, ওইটাই কারেক্ট হেডিং বা ওইটাই এমসিকিউ এর। এই জন্য লিস্ট অফ হেডিং 60টা আসলে 5টা পারা যায়, কারণ সাধারণত আনসার টপিক সেন্টেন্সটা কই থাকে, ফার্স্টে অথবা প্রথম দুই লাইন পরে মেলানোর চেষ্টা করবা, পুরোটা পড়ে প্রথম দুই লাইন দিকে ফোকাস দিয়ে দিবা কি মেলে। আর 100 ভাগ শিওর হইতে পারবা যে এই প্রশ্ন আমার হচ্ছে। ওকে, তোমার জন্য টিপস হচ্ছে অনেকগুলা কথা, সব হয়তো আমরা লিখবো না। বলো লিস্ট অফ হেডিংস কয় ভাগ, গ্যারান্টি পরীক্ষায় 60-70 আসবে, 100 না, সবসময় আসে না। একটা প্যারাগ্রাফের সারাংশ কোনটা লিস্ট দেখো, এটা
শুধু একটা দুইটা ওয়ার্ড মিলাইলে হবে না। এটা একটা প্যারাগ্রাফে সামারি বের করতে পারলে লিস্ট অফ হেডিংস 100 ভাগ কারেক্ট হবে। একটা প্যারাগ্রাফে একটাই থাকে টপিক, আর বাকিগুলো কি থাকে, ওই টপিক সেন্টেন্সটাই তোমার লিস্ট অফ হেডিংস এর হেডিং, কারেক্ট হেডিং। যা হেল্প করবে কোনটা বলো? হেডিং প্লাস পার্ট বা বাটের সিনোনিম গুলোর পরে কি থাকে? ট্রিক বলো। আর কোনটা? আরেকটা ট্রিক বলো। অ্যাপ্রোচ সবার আগে কি পড়বা? so that you are familiar. Skim read the whole passage to get the overall meaning. Read the first paragraph and decide which headings might fit. Reread the paragraph and choose the heading that best summarizes it. স্টেপ কয়টা? 1 নম্বর স্টেপ কি পড়তে হবে? প্যাসেজ আগে না হেডিং আগে? হেডিং পড়া পরিচিত হবা, তারপর সেকেন্ডটার নাম বলো। স্কিম রিড মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের কোন লাইন পড়তে বলছে? ফার্স্ট লাইন, লাস্ট লাইন। এরপর কই যেতে কইছে? ফার্স্ট প্যারাগ্রাফ পর, এবার দেখ কোনটা হবে। আচ্ছা, হেল্প করে কি কি? হ্যাঁ, তাহলে তোমার হেডলাইন দাও লিস্ট অফ হেডিংস, তারপরে লেখো অ্যাপ্রোচ, ইংলিশেই লেখো, কারণ এখানে কম আছে, বাংলায় কথাগুলো বেশি হয় সে লিস্ট অফ হেডিং সলভ করার জন্য। দুটো ওয়ার্নিং আছে, ওয়ার্ডে ওয়ার্ডে মিলাইবা না, সামারি বের করবা। পড়ো, ডোন্ট ট্রাই টু, you need to focus on the whole idea of each paragraph. ওয়ার্ডে ওয়ার্ডে না মিলে তুমি হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের হোল আইডিয়া বুঝবা, মানে সামারি বুঝবা। একটা প্যারাগ্রাফ পড়ে একটা প্রশ্ন করবা, এই প্যারাগ্রাফের সামারি কি, মেন কথাটা কি, আর সাপোর্টিং কথা কি। তো সামারাইজিং এর ক্লাসে তোমার আমি এইগুলা বুঝাইছিলাম। এই যে দেখো, ডেসক্রিপশন অফ এ টাইগার, বেনিফিটস অফ ডগ, বেনিফিটস অফ ক্যাটস, বেনিফিটস অফ কাউস, আর কি বলো, এগুলো মনে হয় পড়াইছিলাম না? পড়াইছিলাম। এই যে প্যারাগ্রাফটা তুমি পড়ো, দেখো কি লিখছে। Dogs, cats, cows, and sheep, and so on are domesticated animals. Tigers, on the other hand, are not. Cows are probably one of the most useful farm animals. They are a good source of protein and provide us with milk. In many agrarian societies in Asia, people have used and still use cows for fun. Cars pulled by cows were once extensively used. এই পুরো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কোনটা দেখো তো? কোনটা? প্রথমটা কি আমার টপিক? প্রথমটা ইন্ট্রোডাকশন, পরেরটাও আমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। টপিক সেন্টেন্স কোনটা? কাউ কি? হ্যাঁ, কাউ হচ্ছে অনেক উপকারী ফার্ম অ্যানিমালদের একটা, এটা টপিক। দেখো পাশেটা সাপোর্টিং, যে ও কিভাবে উপকারী। 1 নম্বর সাপোর্টিংটা পড়ো, দেয়ার আর গুড সোর্স অফ প্রোটিন অ্যান্ড প্রোভাইড আস উইথ মিল্ক। সেকেন্ড সাপোর্টিংটা পড়ো, পিপল হ্যাভ ইউজড অ্যান্ড স্টিল ইউজ কাউস ফর ফার্মিং, এটাই যে কাউ যে উপকারী প্রাণী। লাস্টেরটা দেখো, কার্স পুল বাই কাউস ওয়্যার ওয়ান্স এক্সটেন্সিভলি। তাহলে আমার এই প্যারাগ্রাফ প্রশ্ন পড়া বলো, সো হোয়াট, এই প্যারাগ্রাফে বুঝাইছে কি, এখানে কি নিয়ে আলোচনা করছে, কাউয়ের কি নিয়ে আলোচনা করছে, যে ইউজফুল ফার্মিং। এবার এইটাই হলো তোমার হেডলাইন, হেডলাইন টপিক, হেড লিস্ট অফ হেডিংস এর হেডিং হবে। কোনটা হবে দেখো তো? বেনিফিটস অফ। এটা ভালো করে বোঝানোর জন্য তোমারে আমি এটা পড়াইছিলাম, হোয়াট ইজ আ, মনে আছে? প্যারাগ্রাফ কি? A paragraph is a group of that work together to discuss. একটা প্যারাগ্রাফে মেন আইডিয়া কয়টা, আর বাকিগুলোর নাম হলো সাপোর্টিং ডিটেল। একটা প্যারাগ্রাফে দুইটা অংশ থাকে, একটার নাম, বাকিটার নাম। টপিক হচ্ছে ইম্পর্টেন্ট সেন্টেন্স, ইট টেলস দ্য রিডার হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, ইট ইজ লাইক আ হেডলাইন ফর দ্য, ওই টপিকটাই হলো আমার হেডলাইন।
সাপোর্টিং ডিটেল হলো these are the sentences that follow the topic. They provide more information about the topic. They can include facts, examples, reasons or description. এই দেখো দেখো এই লাইনটা পড়াইছিলাম আমার মনে পড়ে। My dog Max is a very well trained pet. He knows how to sit, stay and lie down on command. When I throw his ball, he always brings it back to me. He also walks perfectly on his leash without pulling. I'm very proud of how well he behaves. বলো এর মধ্যে টপিক কোনটা, নিজে একবার পড়ে রাখো। ডগ কি? ওয়েল ট্রেন। এটা সাপোর্টিং কি? ওই যে জানে হাউ টু সিট, স্টে অ্যান্ড লাই অন কমন। পরের সাপোর্টিংটা বলো। হি অলওয়েজ ব্রিংস ইট ব্যাক। হি অলসো ওয়ার্কস পারফেক্টলি অন হিজ লিশ। তুমি কি লিশ মানে জানো? না, কিন্তু টপিক বুঝতে পারছি। উইদাউট পুলিং, আই এম ভেরি প্রাউড অফ হাউ ওয়েল হি বিহেভস। বলো কোনটা টপিক সেন্টেন্স আমাদের এটা? এটাই আমাদের হেডলাইন হিসেবে আনসার হবে যে একজন ওয়েল ট্রেন পেট। এই প্যারাগ্রাফের মেইন কথা কি? সো হোয়াট, প্যারাগ্রাফ করে কি বুঝছি? যে ওর ডগটা ট্রেন করা ডগ। তুমি পড়ো, লাউডলি পড়ো, আমরা শুনবো। Baking a cake is a simple and fun process. First, you gather all your ingredients like flour, eggs, and sugar. Next, you mix them all together in a big bowl. Then you pour the batter into a pan and bake it in the oven. হ্যাঁ, Finally, you let it cool and add frosting. বলো এর মধ্যে টপিক সেন্টেন্স কোনটা? সো হোয়াট। এই প্যারাগ্রাফে বুঝছি কি, এখানে বুঝাইছি কি কেমনে কেক বানানোর প্রক্রিয়াগুলো বলে দিছে না একটার পর একটা। তাহলে এটাই টপিক এবং ওইটাই লিস্ট অফ হেডিং এর আনসার, এটাই এমসিকিউ এর আনসার। বেকিং আ কেক ইজ এ সিম্পল অ্যান্ড, কিন্তু লাইন তো অনেকগুলা, বাট আনসার এই যে। আচ্ছা, এটা পড়ো, তুমি পড়ো। দ্য লাইব্রেরি। The library has thousands of books on every topic you can imagine. হ্যাঁ, It is a quiet place to read or study. Hmm. You can also use the computers or browse movies there. Hmm. The librarians are always friendly and ready to help. For all these reasons, the library is a wonderful resource for our community. The library is a wonderful resource for our community. এখন তোমার কাছে পড়া কোনটা টপিক মনে হলো দেখো তো, শুরুটা কোনটা? এই যে এইটা। এতগুলো কারণে লাইব্রেরি হলো আমাদের কমিউনিটির একটা অসাধারণ রিসোর্স। তাহলে এই লাইনটা কি প্রথম কারণ? এটাই হলো আমার সেকেন্ড কারণ। এটা থার্ড কারণ। এটা আমার কয় নম্বর কারণ? 4 নম্বর কারণ। এতগুলা কারণে লাইব্রেরি ইজ আ ওয়ান্ডারফুল রিসোর্স ফর আওয়ার, হয়েছে না আমাদের আনসার? এটাই টপিক, এটাই আমাদের লিস্ট অফ হেডিং। আচ্ছা, হ্যাঁ, তারপরে তুমি পড়ো। টু ডু। To do well on a test, you should start by reviewing your notes a few days early. Find a quiet place to study without distractions. It also helps to get a good night's sleep before the test day. By following these simple steps, you can greatly improve your chances of success. বলো কোনটা আমাদের টপিক সেন্টেন্স? নিজে নিজে চিন্তা করে অ্যানালাইজ করে বলো যে এটা টেস্টে ভালো করার জন্য তোমাকে কয়দিন আগে নোট দেখতে হবে। আচ্ছা, কোনটা? এতগুলা স্টেপ ফলো করে তুমি সফল হবা, এইটাই হলো টপিক। এই প্যারাগ্রাফের মূল কথা কি? স্টেপ ফলো করে সফল হওয়া, এই স্টেপগুলা। স্টেপ নাম্বার 1 কি? এই যে তোমার কয়েকদিন আগে থেকে নোট দেখো। 2 নম্বর স্টেপ কি? চুপচাপ শান্ত জায়গা খোঁজো। 3 নম্বর বলো গুড নাইট। এতগুলো সিম্পল স্টেপ নিয়ে তুমি তোমার চান্স বাড়ায়। 5 নম্বর দেখো, পড়ো। The terrible traffic jam in Dhaka city happened for several clear reasons. First, there are just too many vehicles like cars, buses, and rickshaws trying to use too few roads. Second, the traffic system is very disorganized with broken traffic lights and not enough police to manage the crowded intersections. Another big problem is the
countless rickshaws and buses that stop suddenly anywhere to pick up passengers, blocking the way for others. Finally, road construction and waterlogging during the rainy season make the problems even worse. All of these issues combine to create a daily gridlock that the city is known for. বলো কোনটা আমাদের টপিক সেন্টেন্স? ট্রাফিক জ্যামের কি নিয়ে আলোচনা করছে? তাহলে কোনটা টপিক, কোন জায়গায় টপিক সেন্টেন্স খুঁজে বের করো। কোথায় লেখা আছে? ফার্স্টে না? আর এটা বোঝার উপায় হলো, ফার্স্ট বলছে মানে বাকিগুলো হলো আমার সব সাপোর্টিং। আচ্ছা, তারপরে তোমারে পড়াইছিলাম যে টপিক সেন্টেন্স সাধারণত কই থাকে। প্যারাগ্রাফ লেখার সবচেয়ে কমন নিয়মের নাম কি? এতে টপিক থাকে, শুরু পরে কি থাকে? আচ্ছা, আরেকটা প্যাটার্নের নাম বলো। এখানে সবার আগে কি থাকে? ইন্ট্রোডাকশন, টপিক, আর কোনটা? এইটা সাধারণত লিস্ট অফ হেডিংস এর ফার্স্ট প্যারাগ্রাফের জন্য হয়। ইন্ট্রোডাকশনের পরে কি বলে? বাট বা বাটের সিনোনিম, এগুলা দিয়ে কি বলা শুরু করে। এটা কখন করে? রিডিং প্যারাগ্রাফের ফার্স্ট প্যারাগ্রাফটা, রিডিং প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফটা এই প্যাটার্ন ফলো করে। কারণ ফার্স্টে একটু কি দিতে হয়? ইন্ট্রোডাকশন দিতে হয়, দিয়ে টপিক বলে। বলো, সাধারণত ফার্স্ট প্যারাগ্রাফটা কোন প্যাটার্ন ফলো করে? ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, টপিক, আর একটা নাম কি? আচ্ছা, 3 নম্বর প্যাটার্নের নাম বলো। সাসপেন্স প্যাটার্নের সবার আগে, সবার শেষে, এই জন্য টপিক সবার শেষে পাওয়া যায়। আরেকটা প্যাটার্নের নাম বলো। ফ্রেমিং, ফ্রেমিং প্যাটার্ন। প্রথমে টপিক, পরে আবার টপিক। বলো, শুরু শেষে টপিক, মাঝখানে সাপোর্টিং। প্যাটার্নের নাম কি? ফ্রেমিং, ফ্রেমিং, ফ্রেমিং প্যাটার্ন। তাহলে কয়টা প্যাটার্ন? 4টা। প্রথমটার নাম বলো। টপিক প্লাস। সেকেন্ডটার নাম বলো। কিভাবে হয়? হ্যাঁ, এটার বেলা একটু সাইড নোট পড়ো। ইন্ট্রোডাকশনের পরে কি বলে? বাট বা বাটির সিনোনিম দিয়ে রিডিং প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফটাই কোন প্যাটার্ন? 3 নম্বর প্যাটার্নের নাম বলো। এখানে কি থাকে? 4 নম্বরটার নাম বলো। এখানে কি হয়? টপিক, সাপোর্ট, টপিক। আচ্ছা, এগুলো রাখাইছি না? হ্যাঁ, ওগুলো লাগবে না? ওগুলো আছে তো। আচ্ছা বলো, 4টা প্যাটার্নের নাম বলো। প্রথমটা কি? ডাইরেক্ট, শুরুতে টপিক, বাকিগুলা সাপোর্ট। সেকেন্ডটা কি? ইন্ট্রোডাক্টরি, এখানে কি হয়? শুরুতে ইন্ট্রোডাকশন, টপিক, থার্ড প্যাটার্নের নাম সাসপেন্স, প্রথমে ডিটেল, সবার শেষে। লাস্ট প্যাটার্নের নাম ফ্রেমিং, এখানে কি হয়? শুরুতে টপিক, শেষে টপিক, মাঝখানে সাপোর্টিং। দেখি টপিক বের করতে পারো কিনা। আগে হেডলাইন গুলো পড়ো। গুড সাইজ অফ, গুড সাইজ অফ দুদক অ্যানিস, হিরো আলম অ্যান্ড হিজ জ্যাকফ্রুট বিরিয়ানি অ্যাজ আ। পড়ো, তুমি পড়ো নরেন্দ্র। And Sheikh Hasina are both strong leaders, but Hidalgo is not. Sheikh Hasina has some great qualities. First of all, she is very healthy and active. She is also smart and can remember many things. Besides that, she is a good cook. Many city people have learned the recipes from her. Like jackfruit biryani, her whole life he concentrated connected to politics. She started as a student leader when she was very young. বলো তো সো হোয়াট এই প্যারাগ্রাফে বুঝাইছে কি? কি বুঝাইছে বলো? শেখ হাসিনা হ্যাজ সাম, বাকি লাইনগুলো সাপোর্টিং, শুরুতে ইন্ট্রোডাকশন মারছি। তাহলে এই যে এটাই হলো আমার তোমার লিস্ট অফ হেডিং এর কারেক্ট হেডিং। তাহলে দেখো তো কোনটা হবে? গুড সাইজ অফ নরেন্দ্র মোদী না? হ্যাঁ, তাহলে এখন বুঝছি যে টপিকটা বের করলে আনসার হয়ে যাবে না?
আচ্ছা, লাস্ট একটা টাইমেরা, চলো প্যাসেজে যাই। প্রথমে কি লিখছি? দেন, তারপর Disadvantage of being a celebrity. হিরো আলম। ঠিক আছে, ঠিক আছে। পড়ো। Sheikh Hasina, Hero Alam and Shakib Khan are very popular celebrities in Bangladesh, and being a celebrity has many advantages. ফার্স্ট অফ First of অল, all, they can earn a huge amount of money. আর লাগবে না, বলো। এটা প্রথম সুবিধা না? তাহলে আমার টপিক কোনটা? তাহলে আমার আনসার কোনটা হবে? সাকিব না, কোনটা বলো? 3 হবে না, কারণ আমরা অসুবিধা এই প্যারাগ্রাফে আলোচনা আসবেই না, শুধু অ্যাডভান্টেজ। আসতে পারে না নিচে। না, কারণ একটা প্যারাগ্রাফে টপিক কয়টা? একটা। স্যার আমরা 9 দিয়েছি ও ভুল ছিল, ওইটা প্যারাগ্রাফ হয় নাই। ওটা আমি অনার্স ফার্স্ট ইয়ারে গিয়ে আমাদের টিচার বলছে যে ওটা প্যারাগ্রাফ হয় নাই। আচ্ছা, এখন আমরা প্যাসেজে যাই না? এই যে আমার কেমব্রিজ 13 পেজ নম্বর 20 বা পেজ নম্বর 20 বাংলায়। তা হুম, বোর্ডম নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করেছিলাম না? এক ধরনের কোশ্চেন পড়েছিলাম। আচ্ছা, আগে তুমি কি পড়বা? এই যে হেডলাইন গুলা পড়বা, এর মধ্যে হেল্প করবে প্লুরাল, সিঙ্গুলার, সিঙ্গুলার, মাল্টিপল। দেখি প্রথমে বলছে দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম, হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোর্ডম, a new explanation and a new cure for boredom, problems with a scientific approach to boredom, a potential danger arising from boredom, creating a system of classification for feelings of boredom, age groups most affected by boredom, identifying those most affected by। একই লাগে না? তাহলে তোমার সমাধান হলো মেন নাউন বের করা, তাহলে মিনিং আরো ক্লিয়ার হবে। boredom এটা পড়বা, পড়ার পরে এখানে পজিটিভ নেগেটিভ একটু ব্রেনের মধ্যে তো সাথে সাথে নিয়ে নেবে। এবার প্যাসেজটা গিয়ে স্কিম করবা। পিঙ্ক বোর্ড, এই হচ্ছে বোর হওয়ার ছবি তোমারে দেখাইছিলাম। বোর হচ্ছে তারা, বোর হচ্ছে না। ফাইন, একটা একটা করে তুমি যদি খেয়াল করো, দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোরডম, বলো তো এটা কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। আর ভালো ভালো ফল এগুলো কই থেকে আসলে? এক্সারসাইজ করলে না বোর হইলে? সেকেন্ডটা দেখো তো, তাহলে টিচাররা কি করতে পারে? 3 নম্বরটা দেখো তো, এই যে বোর্ডম হওয়ার নতুন একটা উৎস আর নতুন একটা কিউর মানে সমাধান। 4 নম্বরটা দেখো তো কি বলছে। হ্যাঁ, তোমার বোর্ডমকে সায়েন্স দিয়া দেখলে কি হয়? প্রবলেম আছে। 5 পড়ো তো কি বলছে। এখানে ভালো নাকি নেগেটিভ দেখে। তারপরে এটা দেখো তো, তারা কি বার করে ফেলছে? একটা বোর্ডমের ক্লাসিক। এই জায়গাতে হেড নাউনটা খুঁজো তো কি বলছে? গ্রুপস। গ্রুপস কারা? কোন বছরগুলো সবচেয়ে বেশি বোর হয়? আর এটা বলো তো হেড নাউন কোনটা, হেড ওয়ার্ড কোনটা? খুঁজে বের করো ওই লোকগুলো যারা সবচেয়ে বেশি। তাহলে এখানে হলো খুঁজে বার করতে বলছে, আর এখানে বলছে যে এই যে লোকগুলো সবচেয়ে বেশি। তাহলে তোমার কাছাকাছি মনে হলে হেড নাউন বের করবা, সমাধান হবে। আচ্ছা, এবার আমরা স্কিম রিড করব। কি করব? একবার 2 লাইনে আনসার হয়ে যাচ্ছে। লাইনটা পড়ো। বোর হওয়া কেমন? ভালো। এই যে ইউজফুল মানে ভালো। সাব হেডিং পড়ো। হ্যাঁ, এটা বেশি ইন্টারেস্টিং আমাদের ভাবনার থেকে। শুরুতে কি থাকবে? সূচনা না? দেখি ইন্ট্রোডাকশনটা কোন পর্যন্ত পড়ি তো, চলো। We all know how it feels to keep your mind on anything. Time stresses out and all the things you could do seem equally unlike to feel make you feel
এটা হলো ইন্ট্রোডাকশন, আর বাদ দিয়ে কি টপিক। But defining boredom so that it can be studied in the lab has proved আনসার একটা হয়ে গেছে, যে ল্যাব ট্যাব নিয়ে একটা কথা হয়েছিল। আচ্ছা, দেখো লাস্টের লাইন পড়ে দেখতে পারি, প্রোটেক্ট হিউম্যানস ফ্রম ইনফেকশন, বোর্ডম মে প্রোটেক্ট দেম ফ্রম ইনফেকশন সোশ্যাল সিচুয়েশন। এই টাইপ কোনো হেডিং ছিল না। সেকেন্ড লাইনটা পড়ো, সবাই পড়ো, ঠিক আছে? দেখো কি বলছে, বোর্ডম না, বোর্ডম পরে থমাস গোয়েসের পরে বাদ স্কিপ করবা, ডাইরেক্ট চলে যাও। হ্যাঁ, কি বের করে ফেলছে? তাহলে বোর্ডম কয় প্রকার? এটাও আনসার হয়ে গেছে। আচ্ছা, লাস্টের লাইনটা পড়ে দেখতে পারি, পড়ো। However, it remains to be seen that there are any character, whether there are any character traits that can predict the kind of boredom each of us might be কোনটা prone to। এটা পড়ো, ফার্স্ট লাইনটা পড়ো, সাইকোলজিস্ট গোস ফার। তাহলে এই প্যারাগ্রাফে এই ভদ্র মহিলার কথা নিয়ে আলোচনা হবে। কথাটা কি একটু পড়ো পড়ো। সব ইমোশনের পেছনে কি আছে? কেমন যেন টোনটা কেমন যেন মনে হচ্ছে, খারাপ না ভালো মনে হচ্ছে তোমার? তাহলে আরেকটু পড়ে নাও, বলো। ম্যান হ্যাজ ফাউন্ড দ্যাট বিং বোর্ড মেক্স আস মোর। বলো এই প্যারাগ্রাফের টোন কি? বোর হইলে আমাদের খারাপ না ভালো? অপশনের মধ্যে, লিস্টের মধ্যে একটা যে ভালো ছিল। এরও আনসার হয়ে গেল গা, হ্যাঁ। লাস্টের লাইন পড়ো সবাই, বলো। She goes, we should seek out more boredom in our lives। হ্যাঁ, ভালো বোর হওয়া দরকার আছে জীবনে। এই প্যারাগ্রাফ ভালো। এবার পাশের প্যারাগ্রাফটা পড়ো সবাই। সাইকোলজিস্ট ইজ নট, বিশ্বাস করে না। তাহলে উপরে যা, এটা তার বিপরীত। দেখি একটু শিওর কিনা, বলো। If I state a mind on your board, in my view, by definition, boredom is an, ভালো না খারাপ? বোর্ডম খারাপ। ঠিক আছে, লাস্টের লাইন পড়ে দেখি আসলে কি খারাপ কিনা, পড়ো। পারহ্যাপস, ভালো না, বলো খারাপ। তাহলে এই জায়গায় ওয়ারি মানে খারাপ না, উদ্বিগ্ন না। Repeatedly failing to engage attention can lead to a state where we don't know what to do anymore and no longer পজিটিভ না নেগেটিভ? একটা অপশন নেগেটিভ, আনসার হয়ে গেল। নেক্সট লাইনটা পড়ো, কি লেখা আছে দেখো। হ্যাঁ, হোয়াই দি অ্যাটেনশন সিস্টেম, এক গবেষক দল খুঁজে বের করার চেষ্টা করছে। চেষ্টা করা ইংলিশ বলো, খুঁজে বের করা বলো, কেন মানুষ বোর হয়। তাহলে এই প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা? বোর হয় কেন, কারণ খুঁজে বের করা। একটু শিওর হয়ে নেই, বাট দে থিঙ্ক অ্যাট লিস্ট সাম অফ ইট কামস ডাউন টু পার্সন। বলছে যে বোর হওয়ার সাথে কার সম্পর্ক? Person. Boredom proneness has been linked with a variety of traits. কিছু কিছু পার্সোনালিটি বেশি বোর হয়। People who are motivated by pleasure seem to suffer particularly। সবচেয়ে বেশি বোর হয় কারা? যারা জীবনে কি চায়? মজা। তাহলে এরা গবেষণা করে বের করছে কারা বেশি বোর হয়। আনসার আমার হয়ে গেছে, সবচেয়ে বেশি বোর হয়। লাস্টেরটা পড়ো। সাইকোলজিস্ট স্পেকুলেটস। তুমি যেমন এই লাইনটা ওয়ার্ডটা পড়ো, আমি পড়ি না, কারণ আমি জানি এটা একটা নাম, আমার টাইম বাঁচবে। স্কিপ করা বলে, এটা নাম বলো, স্কিপ। বাদ দিয়ে দিবা কিছু কিছু লাইন। Our overconnected lifestyles might even be a new source of, আমাদের জীবন স্টাইলই বোর্ডম তৈরি করে। তাহলে বোর্ডমের নতুন একটা উৎস বলো, কি? লাইফস্টাইল। লাস্টের লাইন পড়ো। Instead of seeking yet more mental stimulation, perhaps we should leave our phones, কাকে দূরে সরায় রাখবো? সমাধান কি করব? এটাও দাস, এটাও আনসার হয়ে গেছে। আচ্ছা,
এখন মনে হয় সবগুলা তুমি পারছো না? তাহলে 2 লাইনে হয়েছে, কিন্তু নিয়ম তো 2 লাইন না, নিয়ম হচ্ছে পুরোটা পড়া কি খোঁজা, টপিক সেন্টেন্স খোঁজা। টপিক পাইয়া গেছি তা আলহামদুলিল্লাহ, ফাইন। নাই তার কথা নাই, 60টার মধ্যে তুমি 5টাই পারবা, এই জন্য লিস্ট অফ রিডিং সহজ। এমসিকিউ সহজ, কোন দিক দিয়ে কি বের করতে হয়? ওকে, এবার তোমারে পড়াবো হচ্ছে ব্যাখ্যা সহকারে, না? ঠিক আছে। আচ্ছা, এবার উম, তুমি পড়ো, লাউডলি পড়বা। দ্য প্রোডাক্টিভ, মনে মনে পড়ো তোমরা। হ্যাঁ, what teachers can to prevent boredom. Yes. A now explanation and a now care for a boredom. Cure. Yeah. তারপরে problem with a significant scientific approach to boredom. Then a potential arising from the boredom. তারপর creating a system of classification or a place for feelings of boredom. Next, okay. Age groups most affected by boredom. তারপর those most affected by boredom. একবার পড়ছি না আমরা, আর দুইবার করে সবাই পড়ে যাই, চলো দুইবার পরে হ্যান্ড রেজ করবো। The practical outcome that made it from boredom. You fall. ওকে, ফার্স্ট লাইনটা পড়ো সবাই, দেখো কি লিখছেন। বলো, এইটা একটা বাক্য নাকি একটা ফ্রেজ? ফ্রেজ। হেডওয়ার্ড কোনটা? আউটকাম মানে হলো ফলাফল, আর এটাই হলো আমার হেডওয়ার্ড। ফলাফল প্লুরাল মারছে, কিন্তু এটা হেল্প করবে আমাকে। প্রিমোডিফাইডা বলো অ্যাডজেক্টিভ আকারে, যে ভালো ফল, পজিটিভ মানে কিন্তু পজিটিভ, পজিটিভ ফলাফল। পোস্ট মডিফাই করো, এই দ্যাট দিয়া বুঝাইলাম কারে? ভালো ফল, এটা এই নাউনটাকে বড় করলাম, রিলেটিভ ক্লজ দিয়ে বড় করলাম। যে ভালো ফলগুলো আসতে পারে, ইংলিশ করো। এই পরের ভার্ব হলো রেজাল্ট ফ্রম, শুধু রেজাল্ট না, রেজাল্ট ফ্রম। রেজাল্ট ফ্রম মানে আশা, আশা। ভালো ফলগুলো আসে, আর শেষে অবজেক্টটা বলো, ফ্রম এর পরে কই থেকে আসে? ফাইন। তাহলে বোর হইলে ভালো ফল আসে। টোনটা কোন টোন, নেগেটিভ না পজিটিভ? এটা আমাকে আনসার দ্রুত পেতে হেল্প করবে। সেকেন্ডটা পড়ো, দেখো কি বলছে। হোয়াট, এটা একটা বাক্য কিনা দেখো, এখানে সাবজেক্ট আছে কিনা, টিচার্স, ভার্ব আছে, আর শুরুতে একটা বুলেট মারছে, ইটস আ নাউন ক্লজ। মরা বাক্য, টিচাররা করতে পারে, ইংলিশ করো। ওকে, কেন? কেন কেন? এর মধ্যে উদ্দেশ্যের মধ্যে মেইন উদ্দেশ্যটা কোনটা? বোর্ডম না হওয়ার জন্য টিচাররা যা যা করতে পারে, যা যা, ইংলিশ বলো হোয়াট। ওকে ফাইন, থার্ড নম্বরটা বলো কি লিখছে। এখানে তুমি মাঝখানে অ্যান্ড পাচ্ছ, ফার্স্টে মেইন নাউন কোনটা, আর এই জায়গায় মেইন নাউন কোনটা? এই জায়গায় এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা না, ব্যাখ্যা কোন জিনিসের কারণ অর্থে বুঝাইছে।
নতুন একটা কারণ, ইংলিশ বলো আ নিউ, এবং নতুন একটা সমাধান কার। তাহলে এখানে সিঙ্গেল আইডিয়া না মাল্টিপল আইডিয়াস, এন দিয়া যোগ করে বলছে যে দুইটা, মাল্টিপল। পরেরটা পড়ো, বলো প্রবলেমস। বলো এটা আমার হেড নাউন কোনটা, খুঁজে বের করো। প্রবলেমস হলো আমার হেড নাউন। এবার দেখো এটা সিঙ্গুলার না প্লুরাল। প্রবলেম। পোস্ট মডিফাই করো। উইথ এর পরে মেন ওয়ার্ড কোনটা, অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে পদ্ধতি। প্রিমডিফাই বলো, বিজ্ঞান দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে। পোস্ট মডিফাই করো। এবার দেখো সব ওয়ার্ড জানা, কিন্তু মিনিং কেমন যেন বেখাপ্পা বেখাপ্পা লাগে। এটার বাংলা, সাবলীল বাংলা হলো বোরডমটা একটা অনুভূতি, এটাকে বিজ্ঞান দিয়ে দেখতে গেলে সমস্যা হয়। ধর্মকে বিজ্ঞান দিয়ে দেখতে গেলে অনেক সময় আমরা বুঝতে পারি না, ঠিক একই রকম বোরডমকে বিজ্ঞান দিয়ে দেখতে গেলে বা বৈজ্ঞানিক ভাবে এটাকে অ্যাপ্রোচ করতে গেলে কি হয় বলো, সমস্যা হয়, প্লুরাল। পরেরটা পড়ো, দেখো কি লিখছে। A potential danger arising from, হেডওয়ার্ড খোঁজো এর মধ্যে, হেডওয়ার্ড। ডেঞ্জার, অ্যারাইজিং না, হেডওয়ার্ড হলো ডেঞ্জার। ডেঞ্জার এটা নাউন। প্রিমডিফাই বলো, হইতে পারে এই ডেঞ্জারটা সম্ভাব্য। আরেকটা প্রিমডিফাই বলো, একটা সম্ভাব্য বিপদ। এই বিপদকে পোস্ট মডিফাই করো, বলো কোন ধরনের পোস্ট মডিফায়ার বলো তো এটা। পার্টিসিপল, মাশাআল্লাহ ভালো পারছো তো। কোন পার্টিসিপল, কোন মিনিং দেব, প্যাসিভ না অ্যাক্টিভ। লম্বা করে বলতে পারবা ডেঞ্জারের পরে। হুইচ, তারপরে অ্যারাইজেস ফ্রম। অ্যারাইজ ফ্রম মানে আসা, সৃষ্টি হওয়া। কই থেকে আসে, বোর্ডম থেকে একটা সম্ভাব্য বিপদ আসে। পজিটিভ না নেগেটিভ বলো। নেক্সট লাইনটা পড়ো সবাই দ্রুত, খেয়েছে ফর ফিলিংস অফ। এটার মধ্যে হেডওয়ার্ড খুঁজো, হেডওয়ার্ড। ক্রিয়েটিভ, ক্লাসিফিকেশন না, মেন ওয়ার্ড কোনটা, ক্রিয়েটিভ। এটা জিরান ফ্রেজ একটা। ক্রিয়েট মানে কি বলো, সৃষ্টি করা। ক্রিয়েটের পোস্ট মডিফাই করো, সিস্টেম। অফের বলে মেন ওয়ার্ড বলো। ক্লাসিফিকেশন মানে ধরন, কয় ধরনের বোর্ডম আছে ওটা ক্লাসিফাই করে ফেলা। ক্রিয়েটিং আ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ। মেন ওয়ার্ড ক্রিয়েটিং, পরে মেন ওয়ার্ড সিস্টেম, পরে মেন ওয়ার্ড, পরে ফিলিংস অফ। ওকে, তারপরেরটা পড়ো, এইজ গ্রুপস। হেডওয়ার্ড কোনটা এই জায়গায়, এইজ গ্রুপস মোস্ট গ্রুপস। প্রিমডিফাই বলো এইজ, বয়সীরা। তারপরে পোস্ট মডিফাই বলো, কোন ধরনের পোস্ট মডিফায়ার এরা বলো, পার্টিসিপল। কোন পার্টিসিপল, আইএনজি না পাস্ট পার্টিসিপল। বড় করে বলো, এজ গ্রুপস হু অথবা হুইচ আর মোস্ট অ্যাফেক্টেড। যে বয়সী লোক সবচেয়ে বেশি বোর হয়, বয়সগুলো, যে বয়সগুলো সবচেয়ে বেশি বোর হয়। লাস্টেরটা পড়ো, আইডেন্টিফাইং দোজ মোস্ট অ্যাফেক্টেড বাই। এখানে হেডওয়ার্ড কোনটা, identify। খুঁজে বের করো, অবজেক্ট বলো। দোজকে পোস্ট মডিফাই করো, ওই লোকগুলো খুঁজো যারা সবচেয়ে বেশি বোর। শনাক্ত করো, ইংলিশ বলো। গবেষণা করে বের করো, শনাক্ত করো। ওকে, পড়া শেষে এবার আমরা প্রথম প্যারাগ্রাফে যাব। উই অল নো হাউ ইট ফিলস, ইন্ট্রোডাকশন, বোর্ডমের সূচনা। ব্যাখ্যা মারল, এটা কিন্তু সাপোর্টিং লাইনে, যে হাইফেন বাইরা কিন্তু সাপোর্ট দেয়। আমরা জানি কেমন লাগে, ইট ইজ ইম্পসিবল টু কিপ ইউর মাইন্ড অন এনিথিং, মনোযোগ দেওয়া যায় না। টাইম স্ট্রেসেস আউট, সময় আর কাটে না। অ্যান্ড অল দ্য থিংস ইউ কুড ডু সিম ইকুয়ালি আনলাইকলি টু মেক ইউ ফিল বেটার। এবং তুমি যাই করো না কেন ভালো ফিল করার জন্য, কোনোটাই তোমারে ভালো ফিল করায় না। বাট
এই যে বোর্ডম সম্পর্কে সূচনা কইরা কইলো, but defining boredom so that it can be studied in the lab has proved difficult. কিন্তু বোর্ডমকে আমরা যদি সংজ্ঞা দিতে যাই, সংজ্ঞা দিয়া যদি ল্যাবে ওরে গবেষণা করি, এই দেওয়াটাই কঠিন। কেন কঠিন? 1 নম্বর কারণ, ইংলিশ বলো, ফার্স্ট অফ অল বলো, ফর আই স্টার্ট, it can include a lot of other mental states. বোর্ডম তো অন্য অন্য জিনিসের লগে মিল্লা যায়। যেমন বোর্ডমের সাথে কি মিল্লা যায়? ফ্রাস্ট্রেশন, অ্যাপাথি, ডিপ্রেশন অ্যান্ড ইন্ডিফারেন্স। তাহলে কোনটা বোর্ডম, কোনটা তোমার ফ্রাস্ট্রেশন, আলাদা করা যায় না। এই জন্য আমরা বোর্ডমকে বিজ্ঞানে ল্যাব দিয়া গবেষণাও করতে পারছি না, কারণ বোর্ডম কি, এটাকে আলাদাই তো করতে পারছি না। বোর্ডম নাকি ফ্রাস্ট্রেশন, কি বলবো এটা? Second, there is not even agreement over whether boredom is always a low energy, flat kind of emotion, or whether feelings agitated and restless counts as boredom too. আরেকটা, যে মানুষ একমত না যে মানুষের লো এনার্জি হলে কি বোর্ডম হয়। যেমন তোমরা এখন একটু পরে পরে হাই তুলতেছো, ক্লান্ত, পড়তে ভাল লাগছে না, এটা বোর্ডমের লক্ষণ। আচ্ছা, আমাদের আনসার পাইয়া গেছি, কারণ আগে আমরা হেডলাইন পড়াইছি, তাই না? এতটুকু আমরা সবাই পড়বো, মুখস্থ করে গেল, বাট দিয়া বলো, বলো বাট। দেখি মুখস্থ করতে পারো কিনা। 5 বার পড়ো, দেখি মুখস্থ হয় কিনা। But defining boredom so that it can be studied in the lab has proved difficult. But defining boredom so that it can be studied in the lab has proved difficult. But defining boredom so that it can be studied in the lab has proved difficult. But defining boredom so that it can be studied in the lab has proved difficult. But defining boredom so that it can be studied in the lab has proved difficult. Defining boredom so that it can be studied has proved difficult. মুখস্থ হয়েছে? বলো। Defining boredom so that it can be studied in the lab has proved difficult. বলো তো এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? ডিফাইনিং বোর্ডম সো দ্যাট ইট ক্যান বি স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভড ডিফিকাল্ট। হ্যাজ প্রুভড হচ্ছে ভার্ব। মাশাআল্লাহ, ভালোই পারছো, হ্যাজ প্রুভড। এটা আমার ভার্ব, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে এই পার্টের কোন ওয়ার্ডটা হেড নাউন বলো তো? ও পারছে না? ও ভালো পারছে, বলো। সাবজেক্ট হচ্ছে ডিফাইনিং, ডিফাইন মানে সংজ্ঞা দেওয়া। বাংলা বলো, সংজ্ঞা দেওয়া। ইংলিশ করো, ডেফিনিশন দেওয়া, ডিফাইন করা, সংজ্ঞায়িত করা, সংজ্ঞা দেওয়া। বোর্ডম কি, সেই সংজ্ঞাটা দেওয়া। ডিফাইন দেওয়া, সংজ্ঞা দেওয়া, ভার বলো। প্রমাণিত হয়েছে, কমপ্লিট করো। কঠিন, এটা প্রবলেমের সিনোনিম। মুখস্থ করাইছি যে প্রবলেমের কমন সিনোনিম হচ্ছে ডিফিকাল্ট, ইস্যু, ডিফিকাল্টি। বোর্ডমের সংজ্ঞা দেওয়া, ইংলিশ করো, ভার বলো। হ্যাঁ, বোর্ডমের সংজ্ঞা কেন দিবা? সো দ্যাট মানে হলো উদ্দেশ্য, যাতে কইরা, নতুন সাবজেক্ট বলো, ভার বলো, ক্যান বি স্টাডি, যাতে করে বোর্ডমকে মানুষ গবেষণা করে। কোথায়? ল্যাবে যাতে বোর্ডম নিয়ে গবেষণা করে। গবেষণা করার জন্য আগে বোর্ডমের কি লাগবো? সংজ্ঞা দিতে হবে। সেই সংজ্ঞা দেওয়া সহজ না কঠিন? নিচে বলছে এই কারণে কঠিন, ওই কারণে কঠিন, এতগুলা কারণে কঠিন। এবার এটা সবাই পারবা, দেখি তোমরা এবার এটারে পারো কিনা। তোমার এই লাইনটা রাখলাম, আর নাম্বার পারলে শুধু হ্যান্ড রেজ করবা, নাম্বার কত ওটা বলবা না। অনলাইন এবং অফলাইন সবাই হ্যান্ড রেজ করো বা বলো। এই যে অনলাইনে আমাকে টাইপ করে পাঠিয়ে দাও যে কোনটা হবে। কে কে পারছেন? তুমি পারছো, আপনি পারছেন, আপনি পারছেন, তুমি পারছো, তুমিও পারছো, খুঁজো। বাকিরা সবাই চেষ্টা করো, একটা একটা করে কাটবা। Defining boredom so that it can be studied in the lab has proved difficult, না? বলো, সাথী পারছো? কোনটা মনে হয় তোমার কাছে? বাকিরা দেখি, তোমরা পারছো? এখন খোঁজো, এই যে ল্যাব আছে না, ল্যাব শব্দের কাছাকাছি একটা ওয়ার্ড যায়, তারপর ডিফিকাল্টের একটা সিনোনিম যায়, দেখো মিলে যাচ্ছে। ল্যাবের সাথে কোন ওয়ার্ডটা ম্যাচ করে, এটাকে ল্যাবে গবেষণা করতে হবে।
ওয়ালাইকুম আসসালাম, আসেন ম্যাডাম। আপনার ব্যাগ তো বেশ সুন্দর। হ্যাঁ। বলো কোনটা মনে হয় ল্যাবের সিএনজি তোমার কাছে এখানে ল্যাবটা? ইয়েস, ওকে, এটা সাইন্টিফিক অ্যাপ্রোচ মনে হয় না? প্রবলেমস উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ টু প্রবলেমস উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ। সায়েন্স সায়েন্স কোনটা দ্বারা বোঝানো যায়? ল্যাবে কি করা? কোন জিনিসে গবেষণা করতে হবে? বোর্ডমকে না? তাহলে সাইন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম। আর ডিফিকাল্টের জায়গায় কোনটা ম্যাচ করে? এই প্যারাগ্রাফ জুড়ে এই কথা যে বিজ্ঞান দিয়া বোর্ডমকে আমরা যদি দেখতে গেলে আমাদের অনেকগুলো প্রবলেম হচ্ছে, কারণ বোর্ডম মানে তো অন্যগুলাও। কেউ বলতেছে বোর্ডম মনে হয় ডিসগাস্ট। অনলাইনে 5 জন পারছো দেখি। আহমেদ অনিক, হ্যাঁ তুমি পারছো। সাইফুল ইসলাম পারছো। হ্যাঁ রিয়াদ আপনি পারছেন। তন ময় আপনি পারছেন, তবে ভুল। আচ্ছা, রমজান আলী আনমিউট করেন। আনমিউট করার অপশন তো আছে ভাই, রমজান আলী হ্যান্ড রেজ করলেই হয়, হ্যান্ড রেজের একটা অপশন আছে। বলো কোনটা তাইলে আনসার? প্রবলেম উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ টু। মানে আপনার স্যার মুখে। স্যার ও আচ্ছা, স্যার আসসালামু জি ভাই আলাইকুম। বলেন রমজান আলী ঠিক আছে। স্যার ওই যে কোশ্চেনটা একটু দেখাবেন। এই যে এখানে, হ্যাঁ বলেন। এই যে স্যার আমরা এখানে হেড অ্যাপ্রুভকে যে মেইন ভার্ব হিসেবে ধরছি, এখানে ক্যান বি স্টাডিড এটা কেন হবে না মেইন এই ভার্ব? যে ইট ক্যান বি স্টাডিড, এটা মরা অংশ যে সো দেন। মরা বাক্য সামনে বুলেট দেওয়া আছে, এর জন্য এটা হবে না বুলেট নাকি আলা স্যার? সাবজেক্ট ইট, আর বুলেট মরা বাক্যের সাবজেক্ট ইট, আর মরা বাক্যের ভার্ব হলো ক্যান বি স্টাডিড। ইট ক্যান বি স্টাডিড মানে বোর্ডম কে স্টাডি করবে, মানে সাইন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম। আচ্ছা এবার ঠিক আছে স্যার। সেকেন্ডটা না, সেকেন্ডটাতে কি বলছে দেখি। বাই আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার এক্সপেরিয়েন্সেস অফ বোর্ডম, থমাস গোয়েস অ্যান্ড হিজ টিম ব্লা 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 হ্যাভ রিসেন্টলি আইডেন্টিফাইড। কয় রকমের বোর্ডম বাই করছে? এই 5 রকমের নাম পড়ে আমি আমার সময় নষ্ট করুম না। এটা হলো এক্সট্রা ইনফরমেশন। তারপরে এ বলছে যে এগুলারে কি করা যাবে? পিপল এক্সপিরিয়েন্স অল কাইন্ডস অফ বোরডম, হ্যাঁ 5 রকম বোরডম নিয়ে না। দে টেন্ড টু স্পেশালাইজ ইন ওয়ান, একটা বেশি হয়। 5 রকম। ওয়ান মোস্ট ড্যামেজিং ইজ রিঅ্যাক্ট্যান্ট, ফাও পেঁচাল। দ্য মোস্ট ইউজফুল ইজ ইনডিফারেন্স বোরডম, ফাও পেঁচাল। It remains to be seen whether there are any character traits that pay the kind of boredom each of us might be prone to. পুরো প্যারাগ্রাফের সামারি কি? বোরডম কয় প্রকার? আর তার মধ্যে একটা শিকার। একটা বেশি খারাপ আর একটা ভালো। নাও, এতটুকুই পড়বো আমরা 5 বার। পড়ার সময় একটু টেকনিক মারবা, দেখি কে পড়তে পারো এটারে স্কিপ করে করে পড়ার নিয়ম। দেখি তুমি বলো তো, পবিত্র ভাই কর্নারে তুমি পড়ো তো একটু। By asking people about their experiences of boredom, Thomas Thorpe and his team at the University of বাদ। থমাস গোয়েস অ্যান্ড হিজ টিম। have recently identified 5 distinct types. আর লাগবে না, এইভাবেই পড়ো। 5 বার পড়ে এটারে বলো বাই আস্কিং পিপল, মুখস্থ করো। বাই আস্কিং পিপল আরো পড়ো, ঠিক আছে। ওকে, ক্লিয়ার, আলাদা আলাদা টাইপ বার করছে না। এখন বলো, এই যে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে এইখানে, হেড ওয়ার্ড কোনটা সাবজেক্টের মধ্যে? ভার বলো, শুধু হ্যাভ না। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? যাক ভাগ্য ভালো, তুমি অ্যাক্টিভ ধরতে পারছো না। আচ্ছা হ্যাঁ, তোমাদের দেখে আমারই গর্ব হচ্ছে, তাই না? ঠিক আছে, ওকে।
হ্যাভ রিসেন্টলি কি করছে বলো? আইডেন্টিফাইড। আর এরা আইডেন্টিফাইড অবজেক্ট বলো, কি বের করছে? 5 ধরনের বোর্ডম বের করছে। 5 ডিস্টিংক্ট টাইপস। কয় ধরনের? তাহলে বোর্ডম কয় প্রকার? এই যে বাইর করছে, কেমনে উত্তর দাও, স্বপ্নে বলো, কেমনে উত্তর দাও। ইটস অ্যান অ্যাডভার্ব, ইটস অ্যান অ্যাডভার্ব। পুরো এই অংশটা একটা অ্যাডভার্ব, প্রিপোজিশন যুক্ত একটা অংশ। জিগাইছে, জিগানো ইংলিশ কি? কি জিগাইছে? মানুষকে কি জিগাইছে বলো? তা তোর বোর্ডম কেমন ফিল হয়, এটা জিগায় জিগায় কয় রকম বোর্ডম বাইর করছে। এবার দেখো, শুধু হ্যান্ডেস করবা পয়রা পয়রা। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন আপনি পারেন কিনা, দেখেন এর মধ্যে কোনটা উত্তর হবে, যে আমরা এই প্যারাগ্রাফে সামারি কি মেন কথাটা কোনটা 1 থেকে 8-এর মধ্যে। অনলাইনে 3 জন পারছে না? কোনটা বলো? আপনার কাছে কোনটা মনে হচ্ছে যে 5 রকম বোর্ডম বের করে ফেলছে না? এর মধ্যে কোনটা ম্যাচ করে? 1-এর সাথে ম্যাচ করে, 2-এর সাথে? এখানে তো প্রোডাক্টিভ আউটকাম, ভালো ভালো কথা না? টিচাররা কি করতে পারে? টিচার যদি ওরা গবেষক, কিন্তু ওরা দূর করতে কি করতে পারে? লেখা নাই। বোর্ডম ওয়ার্ডটা তো সব জায়গায় থাকবে, ডেঞ্জারও নাই, তাই না? আছে বলো, টাইপে ক্লাসিফাই করে ফেলছে। ফিলিংস অফ বোর্ডম মানে বলো, এক্সপিরিয়েন্সেস অফ ফিলিংস অফ, ক্লাসিফিকেশন টাইপস সৃষ্টি করে ফেলেছে। They have recently identified, they have created. অনলাইনে পারছো 4 জন। ওকে, হ্যাঁ। তন্ময় পেরেছ, হ্যাঁ তন্ময়। আহমেদ অনিক পারছেন, সাইফুল ইসলাম পারছেন 6। ওকে। তাবাসসুম, হ্যাঁ আপনার হাতের লেখা ভালো, আপনিও পারছেন। রমজান আলী, মাশাআল্লাহ, রমজান আলী তোমার জন্য তালি। ঠিক আছে, হ্যাঁ, রমজান আলী। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। আগের ব্যাচে তোমার এই পুরো প্যারাগ্রাফটাই লাইন বাই লাইন বুঝাইছি, তোমাদের আজকে বুঝাইলাম না, কারণ তোমাদের এই যে ফার্স্টে বুঝাইছি কিভাবে প্যারাগ্রাফ লেখা, ওটা বুঝতে ওখানে সময় চলে গেছে, তাই তোমার প্যাসেজটা বুঝাইলাম না। প্যাসেজটা তুমি পড়বা, এই প্যাসেজটা আমি অনেক পড়ছি, প্রথম প্রথম বুঝতাম না, বাট অনেক একাধিকবার পড়তে পড়তে ব্রেন নিয়ে নিস। কঠিন লাগে না একটু? বোরিং লাগে না? প্যাসেজ বোরিং। তুমি কিভাবে বুঝছো এটা? একবার? আচ্ছা, আরো কয়েকবার পড়ো। অনেক সময় না, ইংল্যান্ড না, এই ইউএস, কালেকটিভ ওয়েস্ট, জার্মানি তো, ওই যে জার্মানি পেলাম না। Psychologist goes further. All emotions are there for a reason, including boredom. Says, she says, man has found that being bored makes us more creative. Bored হইলে আমরা কি হই? ভালো কথা। We are all afraid of being bored, but in actual fact, it can lead to all kinds of wow, bored হইলে wow. In experiments published last year, man found that people who had been made to feel bored by copying numbers out of the phone book for 15 minutes came up with more creative ideas about how to use a polystyrene cup than a control group. Bored হয়ে more creative হয়ে গেছে। A passive boring activity is best for, because it allows the mind to wander. In fact, she goes so far as to suggest that we should seek out more boredom in our lives. প্যারাগ্রাফটা একবার পড়ো সবাই, চলো পড়ি, ঠিক আছে? Creative about how to use a person that are possibilities, non-computer, passive brain, just for creativity, because it allows the mind to wander. But she goes so far as to say that we should seek out more boredom in our lives. Conclude মানে সমাধান।
এবার এই প্রশ্ন করে একটা উত্তর দাও, সো হোয়াট, এই প্যারাগ্রাফের মেন কথা কি? Positive outcome. সাইকোলজিস্ট স্যান্ডিম্যান, তাই না? at the University of Lancashire, UK goes further. তারপরে বলছে all emotions are there for a reason, including কি লিখছে বলো? তারপরে কি বলছে বলো? man found, না? man has found that being bored makes us more creative. তারপরে বলছে মনে হয় we are all afraid of being bored, but in actual fact it can lead to all kinds of amazing things, she says, না? তারপরে in an experiment বলছে নাকি experiment বলছে? In experiments published last year, man found that people who had been made to feel bored for 15 minutes, na by copying numbers out of a phone book for 15 minutes came up with more creative ideas than a control group. তারপরে man concluded that that a passive boring activity is best for creativity because it allows the mind to wander. তারপর আমার লাস্টের লাইন বলছে she goes so far as to suggest that we should seek out more boredom in our lives. আচ্ছা, এখন তোমার এই প্যারাগ্রাফ পড়ে আমার কি মনে হইলো যে ভালো, বোর হওয়া ভালো। তাহলে মাঝে মাঝে কি হবা? প্যাসেজ পড়ে বোর হয়ে ব্রেন তোমাকে পুশ করবে আমি কিভাবে দ্রুত আয়স করতে পারি, তা আবার পড়বা, আবার বোর হবা, নতুন নতুন আইডিয়া বের করবে ব্রেন। আচ্ছা, তো এই প্যারাগ্রাফে আমাদের অনেকগুলো থেকে আনসার পাওয়া যায়। এই লাইন পড়ো, অল ইমোশনস আর দেয়ার ফর আ রিজন। সব ইমোশনের পেছনে যুক্তি আছে, বোরডমের পিছনেও যুক্তি। ম্যান ফাউন্ড, এই ফাউন্ড মানে গবেষণা করে পাওয়া, আর ম্যান মানে নারী না পুরুষ ম্যাডাম? পিপল, নাম ডাবল এনএস, অনেকগুলো পুরুষ। বিং বোর্ড, বিং সাবজেক্ট, বিং বোর্ড ভার্ব কোনটা বলো? মেক, অবজেক্ট হচ্ছে আস, আমাদের কি করে? we are all afraid of being bored but in actual fact it can lead to মানে মনে আছে তোমাদের? ঘটানো, কি ঘটায়? বোর হইলে সব অ্যামেজিং ঘটনা ঘটে। তাহলে আমাদের এই প্যারাগ্রাফের আনসার কোনটা হবে? being bored makes us more creative, it can lead to all kinds of amazing things। এই যে দুটা লাইন, এটাতেই তো আমার আনসার হয়ে যাচ্ছে। দেখো একটা একটা করে কাটো আর হ্যান্ডেস করো যে স্যার এটা আমার আনসার। দেখি 1 2 3 4 5 6, 6 চেষ্টা করো। অনলাইনে 2 জন পারছো, পবিত্র অনলাইন, দেখি আরো কেউ পারে কিনা। being bored makes us more creative, না? ঠিক আছে, বোর হওয়া আমাদের ক্রিয়েটিভ বানিয়ে দেয়। being bored makes us more creative। পবিত্র ভাই, তোমার নাম? শিলন, বলো কোনটা আনসার হওয়া উচিত তোমার? খারাপ বলছে না ভালো বলছে বোর হওয়া? প্যাসেজের মধ্যে খারাপ বলছে না ভালো বলছে? তার বুঝি নাই কি বলছে। এই দুটা ওয়ার্ডের নিচে বইয়ের মধ্যে দাগ দাও, মোর ক্রিয়েটিভ, আর বলো অল কাইন্ডস অফ অ্যামেজিং থিংস। অ্যামেজিং থিংস, মোর ক্রিয়েটিভ, অল কাইন্ডস অফ অ্যামেজিং থিংস নিচে দাগ দিয়া লেখো এগুলো পজিটিভ। তুমি আমার কালকে 12টার বেশি জয়েন করবা, 17 নম্বর বই নিয়ে আসবা। একটা ক্লাস হয়ে গেছে ফিলিং এর, পরের ক্লাসগুলো করবা। ওটাতে আবার রিডিং পড়বা। নাম পবিত্র, তাহলে কি হলো? পবিত্র পবিত্র ভাই, ঠিক আছে, আরে পবিত্র তো রীতি একটা একটা। এমনি বলি শব্দটা। আর আমি সেদিন একটা যে কমেন্ট করছেন না, মানে পোস্ট করছেন, পরে একজন দেখছি পবিত্র কথা না বললেন না। হ্যাঁ, তো ওটা মোটামুটি হলমার্ক হয়ে গেছে আমাদের, না? হ্যাঁ, পবিত্র কোচিং না, আমি পবিত্র পবিত্র রাইটিং টেস্ট উঠিস। হ্যাঁ হ্যাঁ,
ডাবল এন থাকলে অনেকগুলো পুরুষ হয় না অনেকগুলো নারী হয় বলেন তো? এম এ ডাবল এন, এটা কি বুঝায়? এই যে সাইকোলজি স্যান্ডিম্যান, ঠিক আছে, হ্যাঁ, স্যান্ডিম্যান হচ্ছে একজনের নাম, এখানে অনেকগুলো পুরুষ না, ঠিক আছে, অফিসার, তাই না? ঠিক আছে, হ্যাঁ, বলো ভাই শিলন, মোর ক্রিয়েটিভ, নেগেটিভ না পজিটিভ? আর অ্যামেজিং থিংস, এই পজিটিভ কই থেকে আসে? নিয়মিত খাবার খাইলে না বোর হইলে? তাহলে বলো পজিটিভ থিং, বলো পজিটিভ আউটকাম কই থেকে আসে? বোর হওয়া থেকে, বোর হওয়া থেকে পজিটিভ জিনিস আসে। পবিত্র রমজান আপনি পেরেছেন, তাবাসসুম মাশাআল্লাহ, ম্যাডাম। ওকে, যদিও আপনি লিখছেন এক, বাট আনসার হবে রোমান সংখ্যায় ওয়ান, তারপরেও আমি তালি দিলাম, ঠিক আছে? সাইফুল আপনিও পারছেন, আহমেদ অনেক পেরেছেন, রিয়াদ আপনিও পারছেন, হ্যাঁ রিয়াদ আপনার হাতে লেখা সুন্দর হয়েছে, হ্যাঁ রমজান, ও অনলাইনে ক্লাস করে বান্দরবান না? বান্দরবান না, মনে হয় রাঙামাটিতে, রাঙামাটিতে, খাগড়াছড়ি থেকে স্যার। খাগড়াছড়ি না? জি স্যার, খাগড়াছড়ির জন্য দোয়া রইলো রমজান, ঠিক আছে, আমরা তোমার এলাকায় ভিজিট করতে আসবো ইনশাল্লাহ। সাজেক আসলে স্যার দেখা হবে আশা করি, কাছে আমার থেকে। Father, you will teach us. গাইড করবে না, ঠিক আছে, ওকে। Psychologist John Eastwood at York University in Toronto, Canada is unconvinced. তিনি কনভিন্স না। ইফ ইউ আর ইন স্টেট অফ মাইন্ড ওয়ান্ডারিং ইউ আর নট বোর্ড। তোমার মন যদি উড়ু উড়ু মানে ভাবতে থাকে, তুমি তো বোর না। ইন মাই ভিউ বাই ডেফিনিশন বোর্ডম ইজ অ্যান আনডিজায়ারেবল স্টেট। শিলয় বলো তো, এলেনটা বলো, আনডিজায়ারেবল, উচ্চারণ করো, আনডিজায়ারেবল। ডিজায়ার ভালো লাগে, ডিজায়ারেবল বলো, আনডিজায়ারেবল মানে কি বলো, ভালো না খারাপ? বোর্ডম খারাপ। ওকে, বলছে দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইট ইজ অ্যান অ্যাডাপটিভ। খারাপ হইলেও আমরা এটাকে নিজের সাথে কি করতে পারি বলো, মানায় নিতে পারি। পেইন ইজ অ্যাডাপটিভ। আমাদের জীবনে মানুষের শরীরে তো পেইনও আছে, পেইন তো আমরা নিজের সাথে মানায় নিস। পেইন যদি না থাকতো তাহলে তুমি তোমার গলা পচা কাইটা দেখতে কেমন হয়? তো তুমি মরে যেতে গা। পেইন আছে বলে এখানে কেউ তোমার খুঁচা দেয় না, গুঁজা দেয় না। এখানে সুই দিয়া খুঁচা দিলে পেইন লাগে বলে তুমি এখানে খুঁচা দিতে চাও না। তো খোঁচা দিলে পেইন না লাগলে ছিদ্র হয়ে যেত গা, ছিদ্র হয়ে গেলে জীবাণু ঢুকতো, মরতো মানুষ, ঠিক আছে? তো পেইন, পেইন আমাদের জীবনে অ্যাডাপ্টেড হয়ে গেছে, কিন্তু পেইন মানে পেইন তো ভালো না, কিন্তু আমাদের এর অংশ। পেন আমাদের উপকার করে, কেমনে পেন থাকে বলে আমরা খারাপ জিনিস থেকে দূরে থাকি, শরীরে ড্যামেজ করা, কাটাকাটি করা থেকে, পচানো থেকে দূরে থাকি। If we didn't have physical pain, bad things would happen to us. Does this mean that we should actively cause pain? আমাদের কি পেন দেওয়া উচিত, ঘটানো উচিত? অনেকে অবশ্য পেইন দেয়, সেটা হলো তোমার ইমোশনাল পেন, দ্যাটস এ ডিফারেন্ট কাইন্ড অফ পেন। নো, বাট ইভেন if boredom has evolved to help us survive, it can still be toxic. বলো শব্দটা বলো, ভালো না খারাপ? তাহলে বোর্ডম এই প্যারাগ্রাফ মানে খারাপ, টক্সিক না? টক্সিক কি বলেন, টক্সিক, টক্সিক। If allowed to face that, the central feature of boredom is a failure to put our attention system into gear. This causes an inability to focus on anything, which makes the time seem to go painfully, বলো painfully slowly. পেন, পেন কি ভালো না খারাপ? কিভাবে জানো পেন যে খারাপ? Because they are used to taking pain. হ্যাঁ, পেন আমরা পেয়ে অভ্যস্ত হয়েছি, পেয়েছি ছোটবেলায় না, ঠিক আছে, এখনো পাই, ঠিক আছে, মশায় কামড় দিলে পাই, ঠিক আছে। What's more, your efforts to improve the situation can end up making you feel নিজে ইমপ্রুভ করতে গিয়ে আরো খারাপ হয়ে গেছে, ওয়ার্স, তাহলে খারাপ। People try to connect with the world and even if they are not successful, there is the frustration and কি বলো, he says, perhaps most worryingly, repeatedly failing to engage attention can lead to a state where you don't know what to do anymore and no longer, এত বোর হয়ে গেছি, বোর্ডম আর যায় না, তখন এমন সিচুয়েশন হয় আর কেয়ারই করি না, যাও আর হবে, প্রয়োজনে সে সুইসাইড পিল খায়, তাই না? ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফ জুড়ে কি লেখা আছে? নেগেটিভ। নিজে একবার পড়ো পুরাটারে, ঠিক আছে? সাইকোলজি স্যান্ডি ম্যান, এমআই
By definition, boredom is an undesirable event. That doesn't necessarily mean that it is an error. By definition, pain is boredom is an pain is an error. If we don't have physical practice of us, does this mean that it should actually cause pain? No. But even if boredom has even to help us survive, it can help us. It can still be toxic if allowed to fester. For students. That's what I'm saying. If we don't have physical pain, যদি ফিজিক্যাল পেন আমাদের না থাকতো তাহলে আমাদের তো অনেক খারাপ জিনিস ঘটতো। ফিজিক্যাল পেইন নামক কনসেপ্ট যদি আমাদের শরীরে আল্লাহ না দিত তখন তুমি কি করতে, সুই দিয়ে ঢুকাইতে এক জায়গায়, ঢুকলে সুইয়ার লাগে জীবাণু ঢুকতো, আর এই জায়গায় পয়চা মানুষ সারা শরীরে পছন্দ। তোমারে যদি ফিজিক্যাল পেন আল্লাহ না দিত, ও তুমি একটা ঘুষা দাও একটা, আচ্ছা দিও না আপাতত, ঠিক আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা ঘুষা দিয়া তোমার এটার এখান থেকে ডিসলোকেট করে সরাই দিল, কিন্তু তুমি পেন পাচ্ছ না। পেন না পায়া হাত একটা এখান থেকে সরা নেমে গেছে গা, পেন পাচ্ছ না, কিন্তু হাত না থাকলে তখন তোমার এক হাত দিয়ে কষ্ট চলতে হইতো। পেন না থাকলে তো আমাদের শরীরে অনেক ক্ষতি হইতো। For instance, the central feature of boredom is a failure of to put our attention system into gear. This causes an inability, না? Okay. তাহলে এই প্যারাগ্রাফের সামারি কি? নেগেটিভ। তাহলে এবার তুমি খুঁজে বের করো। দেখো 2 3 5 7 8 কোনটা? চেষ্টা করো, হ্যান্ড রেজ করো যে পাইছি স্যার। 1 2 3 4 5 6। বোর্ডম থেকে খারাপ কিছু আসে নেগেটিভ টোনে, কোনটা লেখা ছিল? দেখো অনলাইনে চেষ্টা করো। 1 নম্বরে তো টিচার না, সাইফুল ইসলাম লিখে পাঠান। এই যে ডেফিনিশন আর কিউর না, কোনটা হয় বলো? কই থেকে আসে? বোর্ডম থেকে ডেঞ্জার হয়। পরের প্যারাগ্রাফ। East West team is now trying to explore why the attention system fails. Eastwood team বর্তমানে চেষ্টা করছে খুঁজে খুঁজে শনাক্ত করতে কেন মানুষ বোর হয়। It is early days, but they think at least some of it comes down to বলো। তারা গবেষণার প্রথম দিকে কিন্তু বলছে যে বোর্ডমের সাথে কার সম্পর্ক? পার্সোনালিটি। Boredom proneness has been linked with a variety of traits. Boredom হওয়া এর সাথে পার্সোনালিটি সম্পর্ক। People who are motivated by pleasure seem to suffer particularly। তাহলে খুঁজে পেয়ে গেছি কারা সবচেয়ে বেশি বোর হয়। যারা বেশি মজা চায়, এই যে নাচতে চায়, গাইতে চায়, ঘুরতে চায়, এরা বেশি বোর হয়। এই যে এটা দিয়ে আনসার মারো। People who are motivated by pleasure seem to suffer particularly badly. People who are motivated by pleasure seem to suffer particularly badly, না? মুখস্থ করো লাইনটারে। People people are the plural. হ্যাঁ এই জন্য সেম মারছি, সেম দেয় নাই। বলো কোনটা আমাদের আনসার হবে? People who are motivated by pleasure seem to suffer particularly badly। এই দুটোর মধ্যে একটা হবো, তাই না?
বলো কোনটা হবে? এজ গ্রুপ বলছে না, ওই লোকগুলো যারা সবচেয়ে বেশি বোর হয়। কয় নম্বরটা? 8 না? হ্যাঁ, দেখি অনলাইনে কে পারছো। ওকে, 7 না? আহমেদ অনিক পারসন, আলী পারসন, সাইফুল হয়েছে। সাইফুল কি দিছে? 5 দিছে। মাহি, পবিত্র মাহি, আপনিও পেরেছেন। ওকে, এবার লাস্টেরটা না? ঠিক আছে। Franquist blah 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 বলো speculates না, our overconnected lifestyles might even be a new source of, ওই যে বোর্ডমের নতুন উৎস। আনসার হয়ে গেছে গো। our in modern human society ব্যাখ্যা মারছে, এটা টপিক সেন্টেন্স। there is a lot of overstimulation but still a lot of problems finding meaning। এই লাইনটার ব্যাখ্যা যে আধুনিক সমাজে আমাদেরকে বোর করে। এবার সমাধান বললো, say instead of seeking yet more mental stimulation perhaps we should leave our phones alone and use boredom to motivate us to engage with the world in a more meaningful। দেখি পয়রা মুখস্থ বলতে পারো কিনা, 2বার। হ্যাঁ, ট্রাই মারো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একবার ট্রাই মারো, দেখো হয় কিনা। To motivate us to engage with the world in a more meaningful way। Therefore, I can be still থেকে 20 পর্যন্ত সবগুলো। লাস্টের বইগুলো তো পড়া নাই, 19-20 ওভাবে পড়া হয় নাই। আপনি এখন পরীক্ষা দেন 9 out of 9 হয়ে যাবে। 9 out of 9 তো ইন্ডিভিজুয়াল দুটো মডিউলে 2বার আসছে। রিডিং এ 8.5 আসছে, লিসনিং এ 2বার 8.5 আসছে। তো তোমার লাস্ট 22-এ দেওয়া, এখন আবার দেবো, সামনে দেবো মানে আবার দেবো। 10 আসবে না? মাশাআল্লাহ, আপনি কত সুন্দর পারেন না? ঠিক আছে, কিন্তু আইএস 10-এ না, আইএস 9-এ। ঠিক আছে, সবার প্যাসেজ কে আলাদা আলাদা হবে। না মিল থাকে, বেশি প্যাচ বাড়াইতে পারে না, আলাদা। কম্পিউটারে তো একটা না একটা। এগুলো আসার তো কোনো সম্ভাবনা নেই। আসলেও কোনো প্রবলেম নাই, আসলে কোশ্চেন ঘুরাই দিব। তো তোমার প্যাসেজ কমন পড়লো, দেখবা যে ওই কোশ্চেন না পারলে মিনিং আসে না। হ্যাঁ, এগুলো রিয়াল কোশ্চেন, এইভাবেই কোশ্চেন। এই যে প্যাসেজ 1 2 3 এটা দিয়ে একটা কোশ্চেন ছিল। আসলেও তুমি যদি কোশ্চেন গুলো না বোঝো, আনসার পারবে না। কোশ্চেন আলাদা করে দেয়, তো কোশ্চেন আলাদা করে দিলেও দেখো যে লাইন করে দেয়, আবার উল্টা হচ্ছে। কারণ এই কোশ্চেন এমন ভাবে তৈরি করা থাকে যে একটা মানুষ, ও রিডিং 6 হইলে ও 6 পাবে, রিডিং 5 কিন্তু পরীক্ষা দিয়ে 6 পাবে না, মানে ওইভাবে তৈরি করা। রিডিং ওর লেভেল 5-এ, কিন্তু ও 6 পাবে না, আন্দাজে দিলেও পাবে না। আন্দাজে আন্দাজে দিলে তোমার প্রবাবিলিটি ফাংশনে তোমার ট্রু ফলস নট গিভেন, তুমি সব প্রশ্ন যদি ট্রু ফলস নট গিভেন আসে, তো তুমি সবগুলো ট্রু দিয়ে আসলা, তো তোমার 40টার মধ্যে 30% হবে। 30% হবে না? আচ্ছা, যদি সবগুলো ফলস দিয়ে আসো, তাহলে তোমার কত পার্সেন্ট হচ্ছে? 30%। তো 30 × 40, তাহলে তোমার 3 4 12, তোমার 12টা কোশ্চেন কারেক্ট হলো, সব আন্দাজে দিয়ে এলে। তো তোমার তো 12টা দিয়ে আস হচ্ছে না প্রবাবিলিটি ডেফিনিশনে। 12 আসলে তোমার 3 হয়, 2.1 3 হয়। 4.5, হ্যাঁ 4.5 নিচে দিবে, 4.5 কম হলে 4.5 নিচে দিবে। অনেকে 2ও পায় রিডিং পড়ে, আর রিডিং 2ও পায়। আচ্ছা বলো, মুখস্থ হয়েছে? নিজে একবার পড়ো। ঠিক আছে, might even be a new source of boredom. Psychologist Francois Swemes Felder speculates that our overconnected lifestyle, তারপরে কি বলছে বলো, might be a new source of boredom. Okay. In modern human society, there is a lot of overstimulation, but still a lot of problems finding meaning. So, instead of seeking yet more mental stimulation, she suggests we should seek out more boredom to encourage us to engage with the world in a more meaningful way. মোটামুটি এরকমই বলছে না? এটাই পবিত্র। We should leave our phones alone and use boredom. Seek out বলে না, use boredom to motivate us to engage with the world in a more meaningful way. উনি বলতেছে যে আধুনিক সমাজে বোর্ডমের একটা উৎস আছে। উৎস কোনটা বলো?
ওভার কানেক্টেড লাইফস্টাইল থেকে নতুন ভাবে বোর্ডম তৈরি হয়। আর সমাধান কি? সমাধান বলো, এবার বলো কোনটা আনসার হবে, চেষ্টা মারো, চেষ্টা চেষ্টা। এটা পারা চাই, সবার পারা চাই, অনলাইনে অফলাইনে সবাই, দেখো কোনটা হবে। সাইফুল পার্সেন্ট, রমজান আলীও পার্সেন্ট, আহমেদ অনিক পার্সেন্ট, হ্যাঁ, রিয়াদও পার্সেন্ট। পার্সেন্ট কোনটা বলেন? ওকে, এবার তোমার প্যাসেজের মিনিংটা করে দিই আমি, হ্যাঁ, লাইন বাই লাইন তুমি মিনিংটা দেখো। উই অল নো হাউ ইট ফিলস, আমরা জানি কেমন লাগে। ইট ইজ ইম্পসিবল টু কিপ ইউর মাইন্ড অন এনিথিং, জাস্ট তুমি রিডিং পড়ে বাংলাটা ম্যাচ করো। মন কিছুতে রাখা যায় না, সময় আর কাটে না, এবং তুমি যা করতে পারো, ওকে, তুমি যাই করো না কেন ভালো ফিল করানোর জন্য, তা তোমাকে ভালো ফিল করে না। কিন্তু বোর্ডমের সংজ্ঞা দেওয়া, যাতে করে এই বোর্ডমকে নিয়ে ল্যাবরেটরিতে গবেষণা করা যায়, ওই সংজ্ঞা দেওয়া কঠিন, কারণ বোর্ডমের সাথে তো অন্যান্য আরো মানসিক স্টেটসগুলো জড়িত, যেমন ফ্রাস্ট্রেশন, অ্যাপাথি, অনীহা, ডিপ্রেশন এবং ইনডিফারেন্স। তাছাড়া কেউ একমত না যে বোর্ডম কি লো এনার্জি বা এমন ইমোশন যেখানে কোনো অ্যারাউজাল নাই, উত্তেজনা নাই, বা রাগ ফিল করা বা অস্থির ফিল করাও কি বোর্ডম? একটা বই লিখছেন বোর্ডম আর লিভিং হিস্টোরি, পিটার টুহি, তিনি ক্যালগারি ইউনিভার্সিটির, কানাডার। তিনি বলছেন যে বোর্ডম আসলে ডিসগাস্টের মতো। ডিসগাস্ট হচ্ছে এমন একটা ইমোশন যেটা আমাদেরকে বিভিন্ন সিচুয়েশন থেকে দূরে রাখে। ডিসগাস্ট যদি মানুষকে ইনফেকশন থেকে দূরে রাখতে পারে, বোর্ডমও আমাদেরকে খারাপ সামাজিক অবস্থান থেকে দূরে রাখতে পারে। মানুষকে বোর্ডমের অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করে করে থমাস গোয়েস এবং তার দল জার্মানির কনস্টান্স ইউনিভার্সিটিতে তারা 5 রকমের বোর্ডম বের করে ফেলছে: ইনডিফারেন্ট, ক্যালিব্রেটিং, সার্চিং, রিয়াক্ট্যান্ট অ্যান্ড অ্যাপাথেটিক। এই বোর্ডম গুলোকে আমরা একটা গ্রাফ পেপারে রাখতে পারি, একটা বা থেকে ডানে, যেখানে বোঝানো হবে কম থেকে বেশি উত্তেজনা, এবং একটা উপর থেকে নিচে, যেখানে বোঝানো হবে পজিটিভ থেকে কতটুকু নেগেটিভ। মজার ব্যাপার হলো, গোয়েস দেখছে যে মানুষের সব রকম বোর্ডম হলেও তাদের একটা বেশি হয়। 5টার মধ্যে সবচেয়ে খারাপ বোর্ডম হচ্ছে রিয়াক্টেন্ট বোর্ডম। এটার মধ্যে বেশি উত্তেজনা এবং বেশি নেগেটিভ থাকে। সবচেয়ে ইউজফুল বোর্ডম গোয়েসের মতে ইনডিফারেন্স বোর্ডম। কেউ হয়তো মজার স্যাটিসফাইং কোনো কিছু করছে না, কিন্তু তারপরেও রিল্যাক্স লাগে, কাম লাগে। তবে এখনো দেখার বাকি আছে যে এমন কোনো চারিত্রিক বৈশিষ্ট্য আছে কি যেখানে বলে দেয় যে আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে এই বোর্ডম আমাদের বেশি হতে পারে। সাইকোলজিস্ট স্যান্ডি ম্যান, যিনি ইউকের ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারে, তিনি আরো বেশি কথা বলতেছেন, আরো বেশি জিনিস জানাচ্ছেন। তিনি বলতেছেন সব ইমোশনের পিছনে কারণ আছে, বোর্ডমের পিছনেও কারণ আছে। ম্যান গবেষণা করে দেখলেন যে বোর হওয়া আমাদের ক্রিয়েটিভ করে দেয়। আমরা সবাই বোর হতে ভয় পাই, কিন্তু বাস্তব অর্থে এতে করে অনেক অনেক ভালো ভালো জিনিস ঘটতে পারে। গত বছরে কিছু গবেষণা পাবলিশ হয়েছে। ম্যান দেখছে যে মানুষগুলোকে বোর করানো হয়েছে একটা ফোন নম্বরের বই থেকে 15 মিনিট ফোন নম্বর লেখা কপি করার জন্য, এরকম 15 মিনিট বোর করার পরে ওই মানুষগুলো খুব সুন্দর সুন্দর ক্রিয়েটিভ আইডিয়া বের করে ফেলছে কিভাবে এক ধরনের কাপ ব্যবহার করা যায়। আর অন্য গ্রুপের মানুষ এদেরকে বোর করা হয় না, তাদের থেকে এরা বেশি ক্রিয়েটিভ। ম্যান এই উপসংহারটা টানলেন যে বোরিং কাজ ক্রিয়েটিভিটির জন্য সেরা, কারণ এতে আপনি ভাবতে থাকেন। তিনি আরো বলছেন যে আমাদের আসলে জীবনে বেশি বেশি বোর হওয়ার চেষ্টা করা দরকার। সাইকোলজিস্ট জন স্টুট, তিনি টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটি, তিনি আবার এই কথা বিশ্বাস করেন না। তিনি বলেন যে তুমি যদি ভাবনার মধ্যে থাকো তুমি তো বোর না। আমার মতে বোর্ডম আসলে একটা খারাপ দিক, কিন্তু এর মানে এটা না যে আমরা বোর্ডমকে আমাদের জীবনের সাথে মানায় নিতে পারবো না। পেইনকে তো মানায় নিছি। যদি শরীরে কোনো পেইন না থাকতো, আমাদের শরীরে তো অনেক খারাপ জিনিস ঘটতো। এর মানে কি এটা আমরা ইচ্ছা করে শরীরে পেন দেব? না। যদিও বোর্ডম আমাদেরকে সার্ভাইভ করতে সাহায্য করে, তবে বোর্ডম বাড়লে এটা ভয়ঙ্কর খারাপ হতে পারে। ইস্টুড বলতেছেন যে বোর্ডম মানে হলো আমরা আমাদের মনোযোগ দিতে পারি না। এতে করে আমরা কিছুতে মনোযোগ দিতে পারি না, যার কারণে সময় আর কাটে না। আরো ব্যাপার আছে, যদি আপনি একটা সিচুয়েশনকে ইমপ্রুভ করার চেষ্টা করেন, বোরডম থেকে বের হওয়ার চেষ্টা করেন, এতে হয়তো আপনি আরো খারাপ ফিল করবেন। মানুষ চেষ্টা করে মনোযোগ দিতে, কিন্তু যদি সে সফল না হয় তখন তার মধ্যে
ফ্রাস্ট্রেশন এবং খিটখিটে ভাব চলে আসে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো বারে বারে যদি মনোযোগ দিতে ব্যর্থ হন, তাহলে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে আপনি জানেন না আপনার কি করা উচিত, বা আপনি হয়তো কোনো কেয়ারই করেন না। স্টুড এর দল বর্তমানে গবেষণা করে খুঁজে বের করার চেষ্টা করতেছে কেন মানুষ বোর হয়। গবেষণাটা এখন প্রথম দিকে, কিন্তু তারা বলতেছে যে বোরডমের সাথে মানুষের পার্সোনালিটির সম্পর্ক, বোরডম প্রোননেস বা বোরডম হওয়া না হওয়ার সাথে অনেকগুলো পার্সোনালিটির একটা সম্পর্ক আছে। যেসব মানুষগুলো মজা চায় ওগো বেশি বোর হয়। অন্যান্য কিছু পার্সোনালিটি যেমন কৌতূহল, এই সমস্ত লোকগুলো সহজে বোর হয় না। আরো অনেক এভিডেন্স আছে যে বোর্ডম আমাদের জন্য খারাপ ফলাফল নিয়ে আসে। এগুলো গবেষণা করে পাওয়া গেছে ওই মানুষ যারা হয় বেশি বোর হয়, না হয় কম বোর হয়। মনে হয় আহ, এটা আমরা বলতে পারি যে আহ, যারা সহজে বোর হয় তারা আসলে পড়াশোনা ভালো পারে না, ক্যারিয়ার খারাপ হয় এবং জীবনও খারাপ হয়। তোমরা মধ্যে যারা বেশি বোর হয়ে যাও রিডিং পড়া মনোযোগ দিতে পারছো না, বেশি করে রিডিং পড়বা, মনোযোগ দিতে পারবা। অফকোর্স বোর্ডম আমাদেরকে হত্যা করতে পারে না, আমাদেরকে হত্যা করতে পারে হচ্ছে ওই জিনিসগুলো যেগুলো আমরা বোর হলে করি। ওকে, হোয়াট ক্যান উই ডু টু এলিভিয়েট ইট? তাহলে আমরা বোর্ডমকে দূর করতে পারি কিভাবে যাতে ওই খারাপ সিচুয়েশন তৈরি না হয়। গোয়েস গ্রুপ তার দল একটা সমাধান দিয়েছেন। টিনেজারদের সাথে তারা কাজ করছেন, কাজ করে দেখছেন যে কিছু লোক যারা একটা বোরিং সিচুয়েশনকে অ্যাপ্রোচ করে, যে দেখে এটা বোরিং এবং ঠিক আছে বোরিং, তো বোরিং কাজটা করি, তারা বলে, তারা বোর্ডম ওইভাবে বলে না, বোর্ডম নিয়ে অত চিল্লাপাল্লা করে না। দেন অন্যদের থেকে যারা এই বোরিং কাজটা থেকে দূরে থাকতে চায়, স্ন্যাক্স খাইয়া, টিভি দেখা বা সোশ্যাল মিডিয়া দেখা। সাইকোলজিস্ট একজন, তার নাম হচ্ছে ফ্রাঙ্কোয়েস ওয়েন্সফেল্ডার, তিনি একটা কথা বলছেন, থিওরি দিয়েছেন যে আমাদের যে বর্তমান আধুনিক জীবন, এ কারণেও মানুষ বোর হয়। আধুনিক সমাজে আমরা করার মতো, উত্তেজক করার মতো অনেক কিছু আছে, কিন্তু জীবনের মিনিং খুঁজে পাই না অনেক সময়। তাই আমাদেরকে আরো বেশি বেশি মেন্টাল স্টিমুলেশন খোঁজা বাদ দিতে হবে এবং আমাদের ফোন থেকে দূরে থাকতে হবে। বোর হলে বোরডমটাকে আমরা কাজে লাগাবো, বোরডমটাকে কাজে লাগাইয়া পৃথিবীর সাথে কানেক্ট কিভাবে হওয়া যায় তার চেষ্টা করব। ঠিক আছে, মানে বাংলাও করে দিছি না। আমাদের আর টপিক আছে দুইটা, একটা এমসিকিউ আর হলো ম্যাচিং সেন্টেন্স সেন্টেন্স, পরের দিন দুইটা করাই দেবো, তাহলে রিডিং শেষ হয়ে যাবে না। স্যার আজকে ম্যাচিং ফিচারের উপর মনে হয় এক্সাম নেওয়ার কথা ছিল। আর ম্যাচিং ফিচার এক্সাম দিলাম না, তো দুঃখজনক, পরের দিন নেবো ইনশাআল্লাহ।